হাওয়া এতটা গোলাম ছিল যে আওয়াজ সঙ্গে সঙ্গে তার কানে পৌঁছে দিয়েছে। সারিয়া বলছে, ভাই আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে পাহাড়ের দিকে তাকাতে। সাথীরা বলছে, হযরত ওনাকে তো মদিনায় ছেড়ে এসেছি। বলে, হ্যাঁ, উনি মদিনা থেকে আওয়াজ লাগিয়েছে, সেই আওয়াজ আল্লাহ আমাকে হাওয়াকে জরিয়া করে আমার কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো দুজন সাথীকে ইশারা করলো, একটু পাহাড়ের দিকে উঠে তাকাও তো। দুজন একটু পাহাড়ের দিকে উঠে তাকিয়ে দেখে দুশমনরা ওদেরকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। This was the life of the Muslims. This was the life of the followers of our holy Prophet sallallahu alaihi wasallam. This was the life. হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা রাস্তা দিয়ে হেঁটে আসছে, দেখে কয়েকজন লোক জটলা করছে। ভাই তোমরা এখানে এরকম করছো কেন? তো বলছে, হযরত দেখুন না, বাঘটা দাঁড়িয়ে আছে, আমরা এই রাস্তা দিয়ে চলে যাব ভাবছিলাম, বাঘটা আমাদের দিকে এইভাবে মুখ করে তাকিয়ে আছে, কি করে যাই? তারপর আচ্ছা আমাকে একটু এগিয়ে যেতে দাও। লোকগুলোকে সরিয়ে একটু এগিয়ে গেলেন, গিয়ে বাঘটার চুলের ঝুঁটি ধরে দুটো আগে চর কষে দিলেন। দেওয়ার পরে বলছে, এ বাঘ, আল্লাহ তোমাকে এই জন্য দুনিয়ার একটা মখলুক বানিয়েছে যে মানুষকে তুমি কষ্ট দেবে, ইনসানকে কষ্ট দেবে, এই জন্য তোমাকে আল্লাহ আর একটা মখলুক করে সৃষ্টি করেছে। দুঘা বসিয়ে দিয়েছে, আস্তে করে লেজ গুটিয়ে বাঘ জঙ্গলের ভিতরে চলে গেছে। দিস ওয়াজ দ্য লাইফ। বুড়িমা এসে বলছে, আমার তেলটুকু আমিরুল মুমিনিন পড়ে গেছে, একটু ব্যবস্থা। আমি গরিব মানুষ না, বুড়িমা গরিব মানুষ, তেলটুকু হাতে নিয়ে যাচ্ছিলাম, পড়ে গেছে, আমার একটু ব্যবস্থা করেন। তো যে খাজানচি ছিল মালের, তাকে বলছে, ভাই ও বাইতুল মাল থেকে বুড়িমার কতটুকু তেলের দরকার দিয়ে দাও। খুব ভালো করে বুঝি দোস্ত, নয়তো জীবনটা অসার মনে হবে। আমাদের জীবনে কিচ্ছু নেই, দেয়ার ইজ নাথিং। हमें सब कुछ दिया गया, लेकिन आज इस वक्त हमें सब कुछ खो दिया। আল্লাহ সব কিছু দিয়েছিল, হতভাগা আমরা, হতভাগী আমাদের মা বোনেরা, সব কিছু হারিয়ে ফেলে আজ ভিক্ষের ঝুলি নিয়ে অপরের দরজায়, পঞ্চায়েত সাহেব না করে দেবেন, অমুক সাহেব একটু করে দেবেন, তমুক সাহেব একটু আমার কাজটা করে দেবেন। আরে আল্লাহ তোমাকে 2 রাকাত সালাতুল হাজত দিয়েছিল, পড়ো আর খোদার সামনে হাত তুলে বলো আমার আল্লাহ। তারপরে দেখো তোমাকে কতটা ওয়েট করতে হয়, অপেক্ষা করতে হয়। দোস্ত জীবনটাকে তছনছ করে দিয়েছি, তছনছ করে দিয়েছি। বুড়িমা শুনে বলছে, আমিরুল মুমিনিন কি বলছেন? বাইতুল মাল থেকে তেল আমাকে দেওয়া হবে, আমি বাইতুল মালের তেল নিয়ে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের ঝামেলা পোয়াতে পারবো না, আমি আমার তেলের জন্য আমি এসেছি। বুড়িমা বুঝতে পেরে, আমিরুল মুমিনিন বুঝতে পেরেছে, একটা চিঠির এক কলম লিখে দিয়ে বলছে, বুড়িমা তোমার তেলটা যেখানে হাত থেকে পড়ে গেছে ওই জমিনকে আমার এই চিঠিটা দিও, আর যাবার সময় একটা বর্তন নিয়ে যেও। বর্তন নিয়ে গিয়ে জমিনে যেখানে তেলটা পড়েছিল হাত থেকে, বুড়িমা জমিন চুষে নিয়েছে মাটি, ওই জায়গায় চিঠিটা পুঁতে দিয়ে, যেই না চিঠি পুঁতে দিয়েছে তেলের ফোঁড়া বেরিয়ে গেছে। বুড়িমা দেখেছে তেলের ফোঁড়ার সঙ্গে সঙ্গে পাত্রটা ধর, খোদার কসম যেটুকু তেল তার বর্তনে ছিল ওইটুকু তেল যখন পড়ে গেছে তেল ওঠা বন্ধ হয়ে গেছে। এই ছিল, দিস ওয়াজ দ্য লাইফ, দিস ওয়াজ দ্য লাইফ অফ দ্য বেলিভার্স। এই ছিল মুসলমানদের জীবন। একটা মেয়ে ছেলে বুড়িমা, সে বলেছে, না 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 না, ওই বাইতুল মাল সরকারি ওই মালের ওখান থেকে মাল আমাকে তেল দেবেন, আর কিয়ামতে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, ওইসব আমি হিসাব নিকাশে ঝামেলা উঠাতে পারবো না। জীবন কিভাবে তৈরি হয়েছিল, কিভাবে জীবন তৈরি হয়েছিল বলুন, কিভাবে জীবন আল্লাহ তৈরি করে দেখিয়ে দিয়েছিলেন। আল্লাহ আজও জানতে চাইছে, ও সিতাইয়ের আমার হাবিবের উম্মতের পুরুষ আর মেয়েরা, জাবেরের বাড়ির ওই বরকত নেবে গো, একটু আমার দিনটাকে তোমাদের বুকে একটু জায়গা দেবে? আজ তো দুনিয়া দিয়ে ভরিয়ে দিয়েছ, আমার পেয়ারা দিনটাকে ভরিয়ে দেবে একটু? দিলে আল্লাহ জানতে চাইছে তোমাদের জীবনকে আমি প্রথম এক শান্তি দিয়ে ভরিয়ে দেব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 2 তোমাদের সংসারকে সুখ দিয়ে ভরিয়ে দেব, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তোমাদের জীবনকে আমি ইজ্জত দিয়ে ভরিয়ে দেব, মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহ ইজ্জাতু জামিআ। আমার দিনটিকে একটু নেবে, নিয়ে চলবে, তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেব। দেখনি হজরতে বেলাল কে? হাবশার গোলাম, গোলামের গোলাম, কালো কুচকুচে ঠোঁট এইরকম মোটা, একবার তাকালে দ্বিতীয়বার তার দিকে তাকাবে না কেউ।
সুশ্রী নয়, দেখতে বিশ্রী, কিন্তু ও কথা আজকে বলা যাবে না। হাজারো হলে সাহাবা, ও তো জানোয়ারের মতো বেচাকেনা হয়েছিল। নবীর কাছে এসে, নবীদের কাছে এসে চেষ্টা করে করে কদম মেলাতে মেলাতে দিনটাকে জীবনে নিয়ে এসে আল্লাহ দেখিয়ে দিয়েছে ইজ্জত কাকে বলে। এ হাবশার গোলাম, কই তুমি? লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, কাছেই আছি। যাও মসজিদে নববীতে তুমি আজান দেবে। মসজিদে, আমার মসজিদ, মসজিদে নববীর মুয়াজ্জিন তুমি থাকবে। মালয়েশিয়ায় যান, ইন্দোনেশিয়ায় যান, ওখানে যারা মুয়াজ্জিন না তাদের নাম ধরা হয় না। আমাদের মুয়াজ্জিন আব্দুর রহমান, আমাদের মুয়াজ্জিন আব্দুল সাত্তার, আব্দুল গফার, ওরা মসজিদের মুয়াজ্জিনকে বেলাল বলে। হি ইজ দ্য বেলাল, হি ইজ দ্য বেলাল অফ আওয়ার মসজিদ, হি ইজ দ্য বেলাল অফ আওয়ার মস্ক। বেলাল মানেই বোঝা যাবে যে ইনি মুয়াজ্জিন। তো হাবশার গোলাম ছিল, দুনিয়ার কেউ তাকে চিনত না। গোলামের পরিচয় কে রাখে? তো মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন একটু আসতে, একটু অপেক্ষা, সাথীরা মাশওয়ারা করে অন্য একজনকে দিয়ে আজান দিয়েছেন। অন্য একজন, এক রাওয়ায়াতে এসছে হযরত আলী, এক রাওয়ায়াতে এসছে অন্য আর একজন সাহাবীকে দিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এসে সুন্নত পরে বসে আছে। আকাশের রং বদলাচ্ছে না। আল্লাহর নবী বড় চিন্তিত হলেন। জিবরাইল এসে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বেলালকে দিয়ে আজান দেওয়ান, আরশের মালিক আল্লাহ বেলালের আজান শুনবার জন্য অপেক্ষা করছে। এই দুনিয়ার 18 লক্ষ গুণ বড় সূর্যকে আল্লাহ রুখে দিয়েছে বেলালের আজান শুনবার কারণে। ভাবি ইজ্জত কাকে বলে? সূর্যকে রুখে দেওয়া হয়েছে কেন? আল্লাহ সূর্যকে আটকে দিয়েছে। বেলালের আজানের আওয়াজ এখনো আরশে পৌঁছায়নি। 3, মিরাজ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসে বলছে, এই বেলাল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি কাছে আছি, বলুন। এই বেলাল, তুমি কি আমাল করো আমাকে বলো না। আল্লাহ রসুল, আমাকে লজ্জিত করবেন না, আমি কি আমাল করব? আপনি যা বলেন, আমি তো আপনার গোলামের গোলামের গোলাম, আপনি যা বলেন তাই করি। না বেলাল, বলো না, বলো না। কেন গো আল্লাহ রসুল, আমাকে শর্মিন্দা করছেন? না গো বেলাল, আমি শর্মিন্দা, তোমাকে লজ্জিত করিনি। আমি যখন জান্নাতে চলছিলাম তোমার পায়ের শব্দ আমাকে শোনানো হয়েছে, এটা তোমার সাথেই বেলালের পায়ের শব্দ। আমি তোমার পায়ের শব্দ জান্নাতে শুনেছি। ভাবতে পারি হোয়াট ইজ কল রেসপেক্ট, ইজ্জত কাকে বলে? হোয়াট ইজ কল অনার, অনার কাকে বলে? আল্লাহর নবী জান্নাত থেকে মিরাজের ওই রাতে ফিরে এসে বলছে, বেলাল তোমার পায়ের শব্দ আমি জান্নাতে শুনেছি। 4, ও আমার সাহাবা, ও 14 সাদের পুরো সিতাই হালকার সমস্ত উম্মতের পুরুষ আর মা বোনেরা কান খুলে শুনে নাও, আমি যখন জান্নাতে দাখিল হব আমার উটের লাগাম এই বেলালের হাতে থাকবে। আমি উটের সওয়ার থাকব, আর জান্নাতে যখন দাখিল হব এই উটের লাগাম বেলালের হাতে থাকবে। দোস্ত, বুঝি ইজ্জত কাকে বলে? ইজ্জত কাকে বলে? জান্নাতে ঢোকার পরে আমি বলবো, বেলাল আজান দাও। দ্বিতীয় কোনো ব্যক্তি হবে না জান্নাতে আজান দেবার জন্যে, এক্সেপ্ট হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেবেন। আর এই আজান 8টা জান্নাত আর 7টা জাহান্নামের, জাহান্নামীদের প্রত্যেকের কানে আল্লাহ পৌঁছে দিয়ে দেবে। সমস্ত জাহান্নামের চৌধুরীরা, আবু জেহেল, উতবা, শোবা, এই আজানের, বেলালের আজান আওয়াজ শুনবে আর বলবে, সাদ্দাক্তা ইয়া বেলাল, সাদ্দাক্তা। এই হাবেশার গোলাম, তুমি ঠিক বলেছ। আল্লাহর পেয়ারা দিন যাদের কাছে ছিল, আজ তারা হাসতে হাসতে জান্নাতের স্বর্ণ শিখরে ইজ্জতের। আর আল্লাহর পেয়ারা দিনকে যারা ঝুটলিয়েছিল, আমরা সব আরবের বড় বড় চৌধুরী, আবু জেহেল, আবুল হাব, উতবা, শোহবা, আগের পরের, আজ আমরা বড় বড় ঠাটবাট দুনিয়া চালানেওয়ালা, আজ আমরা জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছি। সাদ্দাক্তা ইয়া বেলাল, তুমি সত্য কথা বলেছ। আল্লাহ হক, নবী হক, তার দিন হক, তার কিতাব হক, তার ফেরেশতারা হক, তুমি সত্য কথা বলেছ। দিস ওয়াজ দ্য লাইফ অফ দ্য মুসলিমস। এ ছিল জীবন।